দীর্ঘদিন ধরে সন্ত্রাস কবলিত গোপীনাথপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে আছড়ে পড়ল জনরোষ। শালবাড়ি ভেঙে উদ্ধার অসংখ্য ফাইলবন্দি জব কার্ড ও বিভিন্ন সরকারি প্রকল্পের নথি। এবার জনরোষ আছড়ে পড়ল বাম আমল থেকে শাসকের সন্ত্রাসে উত্তপ্ত তৃণমূলের বাঁকুড়ার গোপীনাথপুর অঞ্চল কার্যালয়। আজ বাঁকুড়ার গোপীনাথপুরে তৃণমূলের কার্যালয়ে জমায়েত করে স্থানীয় বাসিন্দারা কার্যালয়ের দরজা খুলে ভেতরে ঢোকান। কার্যালয়ের ভেতরে থাকা আলমারি থেকে উদ্ধার অসংখ্য ফাইল, আর সেই ফাইলগুলোতে রাখা ছিল এলাকার হাজার হাজার মানুষের জব কার্ড ও বিভিন্ন সরকারি প্রকল্পের নথি। দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়ে এলাকায় কন্ডোমের প্যাকেটও। দেখুন, গোপীনাথপুর অঞ্চল আপনারা সকলেই জানেন কতুলপুর বিধানসভার মধ্যে সন্ত্রাস প্রবণ এলাকা। এখানে বিগত দিনে বিরোধীদেরকে কোনো ফেস দেওয়া হয়নি নির্বাচনে লড়াই করার জন্য। চিরটা কাল নির্বাচনে একপেশে নির্বাচন করিয়েছে শাসক দল, আর সাধারণ মানুষের প্রত্যেকটা পরিষেবা প্রকল্পকে বন্ধ করে প্রত্যেকটা তৃণমূল নেতাকে তাদের নিজস্ব প্রকল্পগুলোকে জোর করে নেওয়া হয়েছে। এই জন্য এই এলাকার সাধারণ মানুষের আজকে ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনারা দেখলেন শয়ে শয়ে এলাকার মানুষ তারা খেপে গিয়ে ক্ষিপ্ত হয়ে পার্টি অফিসের মধ্যে কি আছে দীর্ঘদিন ধরে তাদের দেখার ইচ্ছা ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ডেকে নিয়ে এসে তারা তালা খুলে ভেতরে কি আছে সেসব দেখলো। আর সেখানে আপনারা দেখলেন বিভিন্ন ধরনের নথিপত্র উদ্ধার হয়েছে এবং তার সাথে অনেক কিছু জিনিস উদ্ধার হয়েছে তৃণমূলের পার্টি অফিস থেকে। দেখুন, এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার। তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা দল যে দলে শুধুমাত্র নেতারা নয়, তাদের কর্মীরাও এলাকার গিয়ে গিয়ে সুন্দর সুন্দর মহিলাদের উপরে সম্মানহানি শ্লীলতাহানি করেছে। পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে তারা শারীরিক অত্যাচার করেছে, তার বহিঃপ্রকাশ তৃণমূলের পার্টি অফিস গুলো থেকে বেরোচ্ছে। দেখুন, এগুলো মিডিয়ার সামনে বলতে লজ্জা লাগে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, তাদের পার্টি অফিসের ভেতর থেকে এই সমস্ত জিনিস বেরোচ্ছে, এগুলো লজ্জা ছাড়া আর কিছু নয়। নথি আমরা দেখতে পেলাম, সাধারণ জনগণ বের করে নিয়ে এলো জব কার্ডের অজস্র নথি, এবং তার সাথে এই গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন যে প্রকল্পগুলো, সেই প্রকল্প এরা পার্টি অফিস থেকে বসে ঠিক করতো কার কোন প্রকল্প দেওয়া হবে, এখানে কে বাথরুম পাবে, এরা পার্টি অফিসে বসে লিস্ট তালিকা তৈরি করতো। কার জব কার্ড বাদ দেওয়া হবে, কার জব কার্ড দেওয়া হবে, তার তালিকা প্রকাশ এখান থেকে পার্টি অফিস থেকে করতো। এবং বিরোধীদের যে জব কার্ড গুলো বন্ধ করা হয়েছিল, বিরোধীদের জব কার্ড গুলো জোর করে কেড়ে নেওয়া হয়েছিল, সেই জব কার্ড গুলো আজকে পার্টি অফিসের ভেতর থেকে উদ্ধার হচ্ছে। অনেক নথি উদ্ধার হয়েছে। এরা পার্টি অফিসটাকে এমন বানিয়ে রেখেছিল, প্রশাসন, ব্লক এবং পঞ্চায়েত চালাতো পার্টি অফিসের ভেতর থেকে। সেই সমস্ত নথিগুলো এদের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে। আমরা বারবার বলছিলাম যে শাসক দল তৃণমূল কংগ্রেস এরা পার্টি এবং প্রশাসন দুটোকে এক করে দিয়েছিল। দলতন্ত্র চলছিল, গণতন্ত্র ছিল না। এরা এক পেশে ভাবে চালিয়েছে, সাধারণ মানুষের কোনো প্রকল্প হতে দেয়নি। শুধুমাত্র তৃণমূলী পার্টি অফিস থেকে তৃণমূলী রাজ চালাতো এরা। গোপীনাথপুর একটু সন্ত্রাস এলাকা ছিল, তৃণমূলের আমল হোক সেটা সিপিএমের আমল হোক, সেই পার্টি অফিস থেকে এই নথি উদ্ধার হলো, কি বলবেন? আমরা গোপীনাথপুর বাসী হিসেবে বলতে চাই, আপনি যে কথাটা বলছিলেন সন্ত্রাস প্রবণ এলাকা ছিল, ভারতীয় জনতা পার্টির আমলে গোপীনাথপুর সন্ত্রাস প্রবণ এলাকা থাকবে না, গোপীনাথপুর উন্নয়নের শিখরে থাকবে। ভারতীয় জনতা পার্টি তৃণমূল সিপিএম এর মতো সন্ত্রাস করবে না। আমরা উন্নয়নের জোয়ারে বিরোধী শাসক সকল পক্ষকে মুড়ে দিতে চাই। বিগত দিনে যে সন্ত্রাস তৃণমূল কংগ্রেস করেছিল, সিপিএম করেছিল, সেই সন্ত্রাসকে সরিয়ে দিয়ে সাধারণ জনগণকে নিয়ে জনগণের সরকার হিসেবে, ভারতীয় জনতা পার্টির সরকার হিসেবে আমরা মানুষের উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে চাই। এই পার্টি অফিসে কারা গ্রামের মানুষ? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দীর্ঘদিন ধরে মুখিয়ে ছিল এদের পার্টি অফিসে কি আছে দেখার জন্য। আমরা কিন্তু বিরোধীদেরকে সেই সম্মান দিয়েছি, তাদেরকে কোনো অসম্মান করিনি। আপনারা দেখতে পাবেন পার্টি অফিসের দেয়ালে এখনো তাদের প্রার্থীর নাম লেখা আছে। কিন্তু সাধারণ মানুষ আর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তারা আজকে তৃণমূলের নেতাদেরকে ডেকে নিয়ে এসে পার্টি অফিস খুলিয়েছে। আমরা সেই খবরটা পাওয়া মাত্রই তড়িঘড়ি করে ছুটে আসি, যাতে না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ওপর অত্যাচার বা কোনো ঝামেলা হয়। আমরা এসে দেখলাম ভেতর থেকে অসংখ্য নথি বেরিয়ে আসছে। আপনার নাম? আমি বিজেপিতে দায়িত্ব। আমার নাম দেবাশিস ঘোষ, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কমিটির ভারতীয় জনতা পার্টির সদস্য।